এখন কিন্তু প্রায়োরিটিটা গ্রোথ না, উই টক অ্যাবাউট গ্রোথ, বাট প্রায়োরিটি ইজ প্রবাবলি আ সাস্টেইনড গ্রোথ, আ সাস্টেইনেবল গ্রোথ। এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কর্মসংস্থান তৈরি করে দেওয়াটা একটা বড় ফোকাস। Until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult night for local and for investors to believe in Bangladesh story unless we resolve the energy issue. প্রত্যেকটা নির্বাচিত সরকারি যখন আসে তখন তারা কিছু ম্যান্ডেট নিয়ে আসে, বাট তারপরেও এফডিআই ভার্সেস লোকাল ইনভেস্টমেন্ট এরকম একটা আমি জানি যে বিডাকে নিয়ে প্রায় বলা হয় যে বিডার মনে হয় ফোকাস হচ্ছে এফডিআই নিয়ে আসা। দ্যাটস নট নেসেসারিলি ট্রু। প্রথমত আমি জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই যে বিডার দায়িত্ব হচ্ছে সকল লোকাল এবং ফরেন ইনভেস্টরদের পক্ষ থেকে সরকারের ভিতরে থেকে সরকারের ইনভেস্টরদের পক্ষে সরকারের ভিতরে থেকে অ্যাডভোকেসি করা যে কিভাবে আসলে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়। ইনভেস্টমেন্ট আজকে যদি $10 billion ইনভেস্টেড হয় একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে, ইফ ইট কামস ফ্রম লোকাল অর ফরেন, আই ডোন্ট নেসেসারিলি ফিল ভেরি ডিফারেন্ট অ্যাবাউট ইট। অফকোর্স ফরেন ইনভেস্টমেন্ট আসলে কিছু টেকনোলজি ট্রান্সফার হয়, কিছু এফিসিয়েন্সি গেইন হয়, সেই গেইনটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমাদের টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে কিছু অ্যাড হয়, তো সেটার একটা এডিশনাল ভ্যালু অ্যাড আছে, বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন উই ডোন্ট ওয়ান্ট টু ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে আমরা এনকারেজ করবো না, এরকম কোনো ধরনের উৎসাহিত করবো না, এরকম কোনো কথা নেই। ইনফ্যাক্ট বাংলাদেশের টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে সিংহভাগই লোকাল ইনভেস্টমেন্ট থেকে আসে এবং সেটাই হতে থাকবে ভবিষ্যতে। পৃথিবীর খুব কম দেশই আছে, খুব এক্সট্রিম কিছু দেশ ছাড়া ম্যাক্সিমাম দেশেরই লোকাল ইনভেস্টমেন্টের অংশটাই সবচেয়ে বড়। তো সেটা একটা ইস্যু। পলিসি নিয়ে অনেক কথা হয়েছে, আই কমপ্লিটলি এগ্রি দ্যাট देयर নিডস টু বি সাম অ্যালাইনমেন্ট। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে পলিসির চেয়ে আরো শক্ত এবং কঠিন জায়গাটা হচ্ছে এক্সিকিউশন। কি করতে হবে এটা নিয়ে মোটামুটি একটা কনসেনসাস আমাদের সিভিল সোসাইটিতেও আছে, থিঙ্ক ট্যাঙ্কের মধ্যেও আছে, গভর্নমেন্টের মধ্যেও। আপনি যদি একদম সিনিয়র লেভেলে কথা বলেন তারা বলবে যে কি করতে হবে এটা তারা মোটামুটি বুঝেন। কিন্তু তারপরে যখন আমার ইনভেস্টরটা চট্টগ্রাম বন্দরে একটা প্রোডাক্ট ল্যান্ড করে, একটা র মেটেরিয়াল নিয়ে আসে এবং সেই র মেটেরিয়ালটা সেখান থেকে তার ফ্যাক্টরিতে নিয়ে যেতে তাকে যে ধরনের ঝামেলা পোহাতে হয়, যে হ্যাসেল পোহাতে হয় এবং যে ধরনের রেন্ট সিকিং বিহেভিয়ার ফেস করতে হয়, আমার যে কনজিউমার মার্কেটে গিয়ে ফাইনালি একটা জিনিস কিনেন তখন তাকে যেই প্রত্যেকটা ধাপে মার্কেটে যাওয়া থেকে জার্নি থেকে শুরু করে ওখানে কিনে নিয়ে আসার ধাপে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলা কিন্তু প্রিন্সিপাল লেভেলে এই সমস্যাগুলা নিয়ে পলিসি আছে কিন্তু এক্সিকিউশন নেই। সো আমরা আসলে এক্সিকিউশনে as government, as almost a nation, we're very far, অনেক দূরে আছে। আমাদের সবসময় আমরা বলছি যে আমাদের প্রায়োরিটি হচ্ছে, এখন কিন্তু প্রায়োরিটিটা গ্রোথ না, উই টক অ্যাবাউট গ্রোথ, বাট প্রায়োরিটি ইজ প্রবাবলি আ সাস্টেইনড গ্রোথ, আ সাস্টেইনেবল গ্রোথ। এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন মানে কর্মসংস্থান তৈরি করে দেওয়াটা একটা বড় ফোকাস। সেটাই এবং এই নতুন সরকারের ম্যান্ডেটের মধ্যে তাদের নির্বাচনী ইস্তেহার বলেন বা তাদের ইনিশিয়াল যে পিচ গুলো ওনারা সেট করছেন, এবার বাজেট আসলে দেখা যাবে যে কর্মসংস্থান সৃষ্টি করাটা একটা বড় ফোকাস সরকারের জন্য। তো কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটার ব্যাপারে এগেন হাই লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এটা এক্সিকিউশন লেভেলে যেতে গিয়ে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। তার সমস্যার একটা বড় কারণ যেটা আসলে বলেছেন, অনেকেই বলেছেন যে the government is quite fragmented, and again, for example, we are trying to merge the investment promotion agencies. You have seen the news in public domain. That is there is also a lot of reservation and pushback about it as well. যে merge করে কি হবে, but the core idea of it is আপনি যদি একদম ফান্ডামেন্টালি ডেভেলপ ইকোনমিগুলোকে দেখেন, সেখানে কিন্তু মিটি বলে একটা মিনিস্ট্রি থাকে, মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেই সবগুলোই তো প্রত্যেকের সাথে কানেক্টেড। তাদেরকে যদি আপনি আলাদা করে ফেলেন, সবার একটা আলাদা ভয়েস তৈরি হবে, সেই ভয়েসটার কারণে আসলে কালেকটিভ এফর্টটা কখনো কাজ করে না। And of course, then there on top of that we have NBR, which is a very unique challenge in Bangladesh. আমি এরকম কোন সংস্থা আমি যে কটা দেশে কাজ করার সুযোগ হয়েছে, এরকম এত ইউনিক সেটিং আসলে আমি আর কোথাও দেখি নাই। তো এটার সমাধানটাও তার মানে আসলে একটু ইউনিক হতে হবে। এটা আমাদের হয়তো বাইরের এক্সপার্টদেরকে ধরে নিয়ে অন্য দেশের বেস্ট প্র্যাকটিস নিয়ে হবে না, আমাদের দেশের জন্য আমাদের একটা রাইট সলিউশন প্রবাবলি বের করতে হবে এর জন্য।
আমরা আরো কিছু ছোটখাটো জিনিস করার চেষ্টা করছি, জাস্ট আমি শেয়ার করার জন্য বলি। একটা হচ্ছে আপনি বলেছেন যে এমবিআর কে আমরা রেকমেন্ডেশন দেই না, এবার কিন্তু ব্যাপার সেরকম হয়নি। আমরা খুব স্পেসিফিক্যালি আমি জানি যে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি গুলো থেকে মোট 46টা রেকমেন্ডেশন গেছে, ডিরেগুলেশনের জন্য 19টা রেকমেন্ডেশন গেছে। প্রত্যেকটা রেকমেন্ডেশনের লজিক ধরে ধরে যে কিভাবে কেন আমরা এটা করতে চাই, কি করতে চাই, তাতে দেশের কি লাভ হবে, এরকম খুব ক্যাটাগরিক্যাল রেকমেন্ডেশন গেছে। So এবার দেখা যাক কি ওনারা এই 46টার মধ্যে কতগুলোকে accept করে। That will be a acid test for us to understand the they take recommendations, or did we never recommend, or are they just not taking our recommendations? So very interesting to see. একটা এক্সাম্পল বলি যে যেরকম বিএটির ক্ষেত্রে একটা বড় প্রশ্ন আসে যে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করলে আপনার বিএটি আস্তে আস্তে কমা উচিত বা বাড়া উচিত, এবং এটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ভ্যারি করে, এবং এটার কোনো ইউনিফর্মিটি না থাকার কারণে ইভেন ফর ফরেন ইনভেস্টার্স when they're coming in, they don't understand যে what will it look like if they improve their value addition from 30% to 40%, or if they change the SKD to a CKD, what will it really mean in 5, 10, 15 years time? So এই জায়গাগুলোতে we gave them a slab system. We recommended a very structured approach in fixing all those problems. Hopefully we will see some reflection in the current budget. One good thing I think we have in our favor is the fact that majority of the cabinet ministers now, they do come from investor community. They have gone through a similar suffering for the last 15, 20 years. And the cabinet is much smaller, relatively smaller. There is a sense of consolidation in the government. So hopefully all these positions will take us to a point, it does feel like it's one government. And then finally, what I'll say is that the problems are unlimited. Of course, we understand that. And the goal was never to protect industries, I'm sure. Originally, the goal was to create industries that could stand on their own. In somewhere down the line, we kind of lost our path, and we are still hovering around how do we get to the end. So currently, we're going through a massive transition. The energy crisis is there. I completely agree that until we solve the energy problem, we can talk about investment, but it's going to be very difficult for local and for investors to believe in Bangladesh story unless we resolve the energy issue. So, but we're going through a transition. We have to believe that the starting of the transition is from democracy. Democracy which drives accountability, which puts whether you want to call it a fear or the acknowledgement that if you are in government and if you don't listen to people, then you will not be in government anymore. So to be successful or to retain your position in government, to get things done, you have to listen to people and listen to the wider voice, and hopefully execute some of them, give genuine examples, success stories, so that next time when the vote takes place, you do get elected again. So so let's create an accountable economy, trusted economy, and sustainable economy.